এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফারিয়ানিসা ফ্রম খাবুকি। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটার প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা চলে এসেছি আবার শপিং একটা ব্লগ নিয়ে। বিয়ের কেনাকাটা কি শুধু বউ আর জামাইয়ের জন্যই করব? আমাদের জন্য কেনাকাটা করতে হবে না? যেহেতু বিয়ের প্রোগ্রাম, সেহেতু আমাদের সবারই তো টুকটাক কিছু না কিছু কেনাকাটা করার প্রয়োজন। তো যেই বলা সেই কাজ, আজকে শুধু আমরা আমাদের শপিং করব। বিয়েতে যাব, একটা কোথাও যেতে গেলেই তো মনে হয় যে কোনো কিছুই নেই। তো আমরা আমাদের মন মতো শপিং করার জন্য আজকে চলে এসেছি ঢাকার নিউ মার্কেটে। এদিক দিয়ে আনিকা তো জুতা ট্রায়াল করা শুরু করে দিয়েছি, এদিক দিয়ে নিশা তো জুতা ট্রায়াল করছে। ওদের নাকি জামা জুতা কিছুই নেই, সব কিছু নতুন নতুন কিনতে হবে। আর আমি ভাবলাম বিয়েতে যেহেতু যাবই, ভাইয়ের বিয়ে বলে কথা, কিছু ডিফারেন্ট পরা যায়। তো সব সময় তো 3 পিস পরি, শাড়ি খুব কম পরা হয়। তাই ভাবলাম যে না, এবার বিয়েতে শাড়ি পরবো। তাই একটা সুন্দর শাড়ি দেখছিলাম যে কোন শাড়িটা আমাকে মানাবে। শাড়ি কিনতে এসে তো আমি নিজে কনফিউশন হয়ে গিয়েছি, এত এত শাড়ির কালেকশন দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম যে একটু হালকা ওয়েটের মধ্যে কিনবো, লাইট ওয়েট, যাতে দেখতে ভালো লাগে, যে কালারটা আমি আগে কখনো পরিনি। তো এখন দেখলাম যে সব একটু হালকা কালারের মধ্যে। এই কালারটাও দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। তো আসলে কনফিউশন ছিলাম যে কোন শাড়িটা পরলে আমাকে খুব ভালো মানাবে। যেটা ধরছি সেটাই তো সবাই বলছে ভালো লাগছে, নাকি আবার লেহেঙ্গা কিনবো সেটাও ভাবছিলাম, একটু আবার লেহেঙ্গার দিকেও নজর দিলাম। তো এক দোকান থেকে অন্য দোকান, এক দোকান থেকে আরেক দোকান, এভাবে আমি দোকান ঘুরছি আর শাড়ি সিলেকশন করছি। আসলে কোনো দোকানেই মনের মতন শাড়ি খুঁজে পাচ্ছিলাম না, যেই শাড়িটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এবং আমাকেও পরলে ভালো লাগবে। এই শাড়িটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, সাথে আরেকটা শাড়ি ছিল ওইটাও ভালো লেগেছিল। এখন এই দুটো শাড়ির মধ্যে আমি কনফিউশন হয়ে গিয়েছিলাম যে কোন শাড়িটা কিনবো। তো একবার পরছি, একবার দেখছি, আবার মাথায় নিয়ে দেখছি যে আসলে আমাকে মানাচ্ছে কিনা। আপনারাই বলুন তো আমাকে দেখতে কেমন লাগছে, আসলে কি আমাকে মানাচ্ছে? তো যাই হোক, আমি তো নিজেকে দেখছি আর ভাবছি যে না, এটা মানাচ্ছে, এটা মানাচ্ছে না, কোনটা মানাচ্ছে ঠিক কনফিউশন হয়ে গেছিলাম। তো লোকটা আমাকে খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেখালো যে আপু দেখেন, এভাবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো আসলে আমি দেখলাম যে না, এইভাবে তো অনেক বেশি ভালো লাগছে। এই শাড়িটাও আমাকে পরিয়ে দেখালো, এই শাড়িটাও দেখতে কেমন লাগছে। আসলে শাড়ি না পরলে কিন্তু উপর থেকে বোঝা যায় না, একটা শাড়ি পরার পরে বোঝা যায় যে ওই শাড়িটা আসলে কেমন লাগছে। এটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর শাড়িগুলো খুবই লাইট ওয়েট ছিল। তো ওই দোকান ঘুরে আমরা আরেক দোকানে চলে আসলাম, ওগুলো আমাদের কাছে মোটামুটি পছন্দ হয়েছে। আসলে 2-3টা দোকান না ঘুরলে তার ভালো লাগে না। এই ফাঁকে কিন্তু আরো অনেক শপিং করে ফেলেছি। তো অনেক দোকান ঘোরাঘুরির পরে ফাইনালি একটা দোকানে আমার পছন্দের শাড়িটা আমি পেয়ে গেলাম এবং আমি আমার পছন্দের শাড়িটা নিয়ে নিয়েছিলাম। এটা আমি বিয়ের দিন পরবো এবং তখনই তোমরা দেখতে পারবে। তো আমার ভিডিওটা কেমন লাগলে সেটা কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবা না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।